ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লাঞ্চের টাইম এখন। মাদারীপুরের একটি রেস্টুরেন্টে লাঞ্চ করব। অনেকগুলো রেস্টুরেন্ট আছে, একটা সময় রেস্টুরেন্ট খুব কমই ছিল, বাট এখন খুব সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট তৈরি হয়েছে। লবঙ্গতে আমরা বিরিয়ানি আইটেমটা আজকে টেস্ট করব, তো আপনাদের সাথে নিয়ে যাই, চলেন। আমরা আসছি এখন পূর্ব পাড়ে, চৌধুরী ক্লিনিক। আমরা লবঙ্গর কাছাকাছি চলে এসেছি। অবশ্য ক্ষুধা লেগেছে, লাঞ্চের টাইম এখন প্রায় 3টা বাজে, তো 3টার সময় লাঞ্চ করাটা, যেয়ে দেখি কি আছে। এটাই হলো লবঙ্গ, সেই রেস্টুরেন্টের ভবন। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট একসঙ্গে আছে, তবে লবঙ্গর প্রতি কেন বিশেষ আকর্ষণ, কারণ ওদের বিরিয়ানিটা খুবই স্পেশাল। তো একই জায়গায় বসে লেকের সৌন্দর্য উপভোগ করবেন আর খাবারের স্বাদ উপভোগ করবেন। তো আমরা এখন লবঙ্গর ভিতরে প্রবেশ করব। আমরা এই যে লবঙ্গ স্পেশাল বিরিয়ানি এটা অর্ডার দিয়েছি, এটার প্রাইস হলো 420 টাকা। বিশেষত্ব জিজ্ঞেস করলাম, তারা বললো এর মধ্যে বিফ, তারপরে চিংড়ি, চিকেন, মাটন অনেক কিছু দিয়েই তারা তৈরি করে। খাবারটি হতে মোটামুটি 30 মিনিট সময় লাগে। তো আপনাদের সঙ্গে একটু গল্প করি। খাবার প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন, অবশ্যই হালাল খাবার খেতে হবে। আর আমরা খাবার যাতে অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবো, কারণ বিশ্বের অনেক মানুষ আছে, এখন আমি বিরিয়ানি খাচ্ছি বাট অনেক মানুষ এখন ক্ষুধার্ত, তারা খাবার পাচ্ছে না। তো দ্রুত পানির প্রতিও আমরা যত্নবান হব, কারণ আমরা পানি, আমাদের বাংলাদেশে পানির প্রচুর যোগান আছে, কিন্তু বিশ্বের অন্যান্য অঞ্চলে পানিটুকু নেই। সো আমরা পানি অপচয় করব না। প্লেট দিয়ে গেল, তার মানে কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। মোটামুটি ডেকোরেশনটা তারা খারাপ করে নাই, ভালোই করছে। আমি যে জায়গাটিতে বসেছি এখানে বসে লেকের সৌন্দর্যটা উপভোগ করে করে খাওয়া যাবে। আপনারও ভালো লাগবে এই জায়গাতে আসলে। আমি একটু দেখাই, এখান থেকে লেক দেখা যাচ্ছে, গ্লাস দিয়ে ঘেরা যদিও, এবং খুবই ন্যাচারাল জায়গাটা। তো লেকের সৌন্দর্যটা এখান থেকে উপভোগ করতে পারবেন, পাশাপাশি খাবারের টেস্ট উপভোগ করতে পারবেন। তো এজন্য আমার লবঙ্গটাকে ভালো লাগে, এখানে বসে খাওয়া যায়। আরও কিছু রেস্টুরেন্ট আছে, পর্যায়ক্রমে সবগুলোতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমাদের খাবারটি দিয়েছে, খাবারের ভিতরে আমরা একটা চিকেন দেখতে পাচ্ছি, এটা হয়তো বিফ, এছাড়া কিছু মাটন আছে আর চিংড়ি মাছও আছে। তো সব মিলিয়ে আমার কাছে পরিবেশনটা সুন্দর লাগতেছে। এছাড়া এখানে তারা আচার দিয়েছে, এটা সম্ভবত ধনিয়া পাতা, পেঁয়াজ আর লেবু, মরিচ আর শসা, এই হলো তাদের উপস্থাপনা। তো আমরা খেয়ে দেখি কেমন লাগে। তো আমরা চাচ্ছি এখন খাবারটা উপভোগ করি। এটা বাসমতি রাইস, নট ব্যাড, খেতে ভালোই লাগতেছে এবং বেশ সুস্বাদু। যদিও ক্ষুধার্ত পেট, সব খাবারই এখন ভালো লাগবে, কিন্তু না, এটা আসলেই স্বাদ হয়েছে। আসলেই স্বাদ হয়েছে। বড় সাইজের একটি চিংড়ি মাছ আছে, আসলে বাদাম দিয়ে থাকে, বাদাম তো পাচ্ছি না। এর মধ্যে বাদাম দেন না আপনারা? বাদাম তো দেখি না, এক্সট্রা বাদাম দেওয়ার ব্যবস্থা আছে? ঠিক আছে।
বাদামটা আমার খুব পছন্দের। বাদাম দিয়ে গেল। ওটা নিচে পড়ে গেছে। হ্যাঁ, না, আপনার বাদামটা খুব স্পেশাল, ভালো লাগে। একটা কোক দিতে পারেন ছোট। জাল আসলে বাদাম দিয়েছে। খেয়ে একেবারে ঘেমে গেছি। খাবারটা খুবই সুস্বাদু ছিল, রাইসগুলো ভালো ছিল। মুরগিটা একটু কেমন যেন লেগেছে, ওটা চলে। সামান্য একটু পোলট্রি টাইপের একটা গন্ধ পেয়েছি আমি। আর বিফটা ভালো ছিল, মাটনটাও ভালো ছিল, চিংড়িটাও ভালো ছিল। এছাড়া সবচেয়ে স্পেশাল যেটা ভালো লেগেছে সেটা হলো এই বাদামটা, এটা সত্যিই ভালো। আর ওভারঅল যদি রেটিং দেই 10-এর মধ্যে মোটামুটি 7 দেওয়া যাবে। জামাইয়ের জন্য তারা খিলাল আর পান মশলা নিয়ে আসছে, খাবার শেষে এটা দেয়। আসলে তারা যে জামাই হাদুর করে এটা বোঝাই যাচ্ছে, তাদের আপ্যায়নে কোনো ঘাটতি নেই। তো লবঙ্গ থেকে তৃপ্তির একটা খাবার খেয়ে লাঞ্চটা খুব সুন্দর লাঞ্চ করে বের হলাম। এখন অফিসের দিকে যাই। সারাদিন তো আপনাদেরকে সময় দিলাম, লম্বা একটা ভিডিও করলাম। অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক করবেন আর শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মাদারীপুরে সবাইকে দাওয়াত রইল, ইনশাআল্লাহ সবাই আসলে খাওয়াবো।